আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম সব সময়ের মতো আবার একটি নতুন ভিডিওতে। তো ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা। আর আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো চাবি। ভাবতে পারেন এগুলো কিসের চাবি, আমি কিসের চাবি নিয়ে ঘুরতেছি। তো এতদিন ধরে যে কন্ট্রোভার্সি হচ্ছে ইউটিউবে চলতেছিল, সেটা আজকে পরিণতি পেল। মানে অনেক চেষ্টা করার পরও আসলে এটা আমি ফিরাইতে পারিনি, আমার দ্বারা সম্ভব হয়নি। কারণ যখন যখন কোনো বিষয়ে কারোর অনেক বেশি ইগোতে লেগে যায়, তখন যাই হোক, আমি এই বিষয়গুলো নিয়ে কথা না বলি। ভালো লাগতেছে না এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। তো আপছি আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। তো এই জিনিসগুলো যেগুলো রিটার্ন দেওয়ার কথা ছিল সেগুলো রিটার্ন চলে আসছে, রিটার্ন দিয়ে দিছে। তো এইগুলো হচ্ছে এখন আবার নতুন করে সব কিছু সাজায় রাখতে হবে। এগুলো সাজায় রাখার জন্য আরও অনেক মানে প্রসেস আছে, যেগুলো কমপ্লিট করতে হবে, এমনি এমনি হবে না। তো মনটা ভীষণ খারাপ। সব কিছু এইভাবে নষ্ট হয়ে যাবে সেটা আমি বা আমার পরিবারের কেউ ভাবে নাই। বাট হয়ে গেছে, যেটা হয়ে গেছে আসলে সেটা নিয়ে কিছু বলার নাই। তো সবাই হচ্ছে গিয়া ভিডিওর পাশে থাকবেন, দেখবেন সব কিছুই চলে আসছে। এই যে এখানে আলমারিটাও আছে। এটা কোনটা লাগে না কেন? ভাইয়া এই দরজাটা লাগে না কে? তো এই হচ্ছে বিষয়, সব কিছুই একদম এলোমেলো হয়ে গেছে। এটা আসলে ঠিক আদৌ হবে কি না বা কখনো করতে পারবো কি না জানি না। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। সবাই মানে আসলে এখন সবার কাছ থেকে দোয়া চাওয়া ছাড়া আর কিছু করার নাই। সবার কাছে দোয়া চাই। হ্যাঁ, যারা এটা ঠিক করতে পারবে হ্যাঁ বেরি ফোন দেয়। আমি অ্যাকচুয়ালি কি করব আমি বুঝতে পারতেছি না। কারণ যত সময় যেতেছে আমার আমার নিজের পরিস্থিতি প্লাস চারপাশের পরিস্থিতি আরো বেশি খারাপ হইতেছে। যত দিন যেতেছে আমি আরো বেশি মানে কি বলবো, আমার আমার কোনো কিছু বলার, আমি বলার মতন কোনো ভাষা খুঁজে পাইতেছি না। এত চেষ্টা করতেছি সবকিছুর সমাধান হয়ে যাক, বাট কোনো কিছুর সমাধান হচ্ছে না। যদি কখনো সমাধান হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। সবকিছু চলে আসছে, সেগুলোকে এখন সেটেল করে রাখতে হবে। মানে আমার আসলে বিষয়গুলো নিয়ে কোনো কিছু বলার নাই। আমি এগুলো নিয়ে কি বলবো, আমার নিজের কাছে অনেক বেশি নিজেকে ছোট মনে হচ্ছে। উফ, যাই হোক, আমি কি করবো আমি বুঝতেছি না। আমার আমার কি করা উচিত সেটাও আমি বুঝতেছি না। বাসায় কোনো লোকজন নাই, আমরা তিনজনই আসছি, সেই জন্য তিনজন মিলে খাইতে বসছি। আর আজকে তেমন কোনো কিছু রান্না করে নাই ভাবি। সবকিছু কাল শুধু মানে সিম বোতলে না, সবকিছু গতকাল থেকে। আজকে ভাবি পেনশন পাইছে, রান্না করতে নেই। রান্না খাওয়া দাওয়া শেষ হলে সন্ধ্যার পরে মেবি সবকিছু গোছগাছ করে রাখবো। এখন তো আর গোছগাছ করা পসিবল না, কারণ এগুলো একলা একলা গোছানো যায় না। এগুলো গুছিয়ে দিয়ে
বুঝাই তো মানুষ লাগবে সে মানুষ এখন আমাদের কাছে নাই সন্ধান করে মানে অনেক কিছু আছে যেগুলো এখন কেনা বাকি আছে যেগুলো তো দুমদাম চাইলে আসলে সেট করা যাবে না তো সেগুলো কিনতে যাবো আপনাদের সাথে শেয়ার করবো নাকি তুই নিবি তুই তুই তো রাখতে পারবি না সবসময় কি মরিচ পোড়া আর আলু ভর্তা দিয়ে খাচ্ছে? আমি হ্যাঁ ভাই বলবেন হ্যাঁ এই যে কি বললে? মরিচ পোড়া দিয়ে ভাত খাচ্ছে। আমরা বড় লোক পেলে খারাপ আহ, না বিড়াল তো আবার সব খাওয়ান খায় না, ও তো আবার স্পেশাল, ও আবার ভর্তা ভর্তাই বেশি পছন্দ করে, এই জন্য বাড়িতে সবসময় ভর্তার আইটেম থাকে। তো আসলাম হলো একটু নবাবগঞ্জ বাজারে এখানে হচ্ছে একটু ভ্যাকসিন নিব ঘরের মধ্যে বিছাইতে 6 ফুট কোনগুলা ভাইয়া ওই উপরে মিডিয়াম সাইজের গুলা আর উপরে ওটা 8 ফুট লাগবে কয় ফুট লাগবে 12 ফুট না হ্যাঁ ওই 6 ফুটের পাশেও 12 ফুট লম্বা 12 ফুট চারটে নেবো কে এইগুলো আমরা পুরোটা মিলে সাইজ মতো করা যাবে, আমরা একটা দিলে ওই সাইডের গুলো 6 ফুট ওই যেগুলো 6 ফুট করে 12 ফুট করে এরকম সিলভার কালার হবে এই কালারটা কোথায় ও ওটা এটাই নেই রাখতে পারবেন কত 80 টাকা ফুট হয় না হুম এই কালারটা নিতেছি যাতে করে ফ্লোরে বিছানোর পরে মনে হয় যে এটা টাইলস ভাই শিরা এটা বেশি পাতলা হয়ে গেছে না ওটা কি একই না মানে কাপড়টা বেশি পাতলা মনে হইতেছে না এই যে শিরা ছেড়াটা দিবি না রে ভাই, হ্যাঁ এটাই বাদ দিয়ে দিবি। না কইলাম বাসায় আমগো যেটা আছে ওটা থেকে এটা একটু পাতলা লাগতেছে না এটা রাবার সিস্টেম, এটা মূলান সব ভালো ভালো অনেক দিন ইউজ করতে পারবে। এই পর্যন্ত মাপ বাদ দেন কিন্তু ভাই হ্যাঁ যে পর্যন্ত আপনার ছেঁড়া আছে সাড়ে 4,000 আপনাদের জন্য আরো ভালো হয়েছে, একটার উপর একটা দিতে পারবেন। আমরা যে মাপটা আপনারা বলছি না সেটা কিন্তু অ্যাকুরেট মাপ না বাড়তি মাপ বলছি ওই আমরা যে মাপটা বলছি এই মাপ নিলে আমাদের আরো বেশি হবে একটার উপর একটা দিতে হবে না ভাইয়া আপনার সমস্যা না, আমি সমস্যা না, হ্যাঁ বেশি পেতেছি এটা হলো কিন্তু এটা তো আপনার এমন লস হইতো অমন লস হইতো কারণ এটা তো ছেঁড়া এটা তার দেখে কেউ নিব না আপনি 6 ফুটের
8টার সাইজ হইতো পারফেক্ট সাইজ, তাহলে 8 তো না এটা 8 না, এটা 6.5। এটা 6.5। আচ্ছা আপনি আমাদের 6 ফুট করে কাইটা দিবেন। হ্যাঁ, কত করে কাটবো? 6 ফুট করে কাটবেন না ভাই? 12 করে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ও না 12 করে কাটবেন, 6 করে কাটবো। 12 12 24। আমি তো ফোন দিছিলাম। হ্যাঁ 12 ফুট করে কাটবেন। আচ্ছা ভালো। ওটা হিসাব মিলে বলুন। ওটা তো তার সমস্যা, ওইটা তো আসলে আমাদের টাকার মধ্যে ধরতে পারবে না। 12 করে দিবেন কিন্তু, ঠিক আছে বুঝছেন? ওই যে নক বুঝো এই যে এখানে আপনার কিছু জিনিস কিনতে আসছে বাসায়। আমি আপনাকে প্রথমে একটা ড্রেস যে দামে দিয়েছি আমি 10টা ড্রেস ওই দামে দিতে পারবো না, কারণ কি লাগে আপনারা দেওয়ার জন্য আমি ওই দামে আনতে পারবো না, কারণ ওকে খালি একদিন আগে বলেই হবে। আপনারা চরে থাকেন? মেম্বার বাড়ির ওইদিকে? আপনার শাশুড়ি থাকতো না? আমার শাশুড়ি তো মেম্বার বাড়িতে থাকে। ওইখানে আমার ননদের বাসা ওইখানে। শাহ আলমের ডিস অফিস ওই যে মোচরটার মধ্যে? ও আচ্ছা আচ্ছা, যাইন বাসা। হ্যাঁ যাবো ইনশাল্লাহ। সবাই নিয়ে একদিন যাই। আমরা তো ভাবছি অনেক দূরে। না না যেহেতু কাছাকাছি তো যাওয়াই যায়। আমি বলছি না একদিন যাওয়ার জন্য শুধু এখান থেকে 50 টাকা ভাড়া লাগে। হ্যাঁ 50 টাকা রিক্সা ভাড়া। আমি তো হ্যাঁ আমরা হলো থাকতাম ওই যে তারামিয়ার যে গল্লিটা না, ওই গল্লির ভিতরে লাস্টের মাথায়, ওটা নয়াগাঁওর মধ্যে পড়ে গেছে। আবার শাশুড়ি তো যে গল্লির প্রথম সাইড পড়ছে মেম্বার বাড়ির মধ্যে, লাস্টের সাইড পড়ছে নয়াগাঁওর মধ্যে। আমরা তো নিজের ফ্ল্যাট কিনছি আমরা। কেনা না? কোনো ইয়া হয় নাই, কমপ্লিট হয় নাই কি। ও, আচ্ছা, উঠে যাবো রোজার মাসে, উঠে যাবো আমরা। আল্লাহ ভরসা। এখন ভাড়া আসি। এটা কোন জায়গায় নিছি? ওখানে নাকি? ওইখানে ওইখানে কয় রুমের ফ্ল্যাট কিনছেন? 3 কিন্তু টাইস মাইস 3 রুম ডাইনিং, হ্যাঁ ডাইনিং সব টাইলস নিজেটা লাগাইতে হবে। এই ফ্ল্যাট কেনা মানে কি আপনার 100 বছরের চুক্তি, তাই না? একবারে জায়গা সহ রেজিস্ট্রি করছে। জায়গা সহ? হ্যাঁ জায়গা সহ। আরেকটা নিছি কয় তলায়? লিফট আছে। একটা বিল্ডিং এর মেয়াদ তো 100 বছরের বেশি থাকে না, তাইলে এই আপনার যদি পরবর্তীতে আবার এটা ভেঙে তোলা হয় তাহলে আমরা বাকিদার আছি না, জায়গা আমাদের আছে না। আবার আমাদের ওইটাই আমি বললাম, ইঞ্জিনিয়াররা যদি আপনার রিকোয়েরা উঠায় তাও 100 বছরের বেশি একটা বিল্ডিং টেকে না। আমরা চাইলে 50 এরপরে যখন আবার এই বিল্ডিং যখন ভাঙা উঠাবে আপনারা এই 8 তলায় ভাগ পাবেন। আটতলা বা উল্টো ও আচ্ছা আচ্ছা, আমরা পাবো আর কি। মানে এখানে আপনাদের দিতে হবে, এটা বাধ্যতামূলক। এখন তো আপনার সেটার হিসাব তো আলাদা, বিক্রির হিসাবটা আলাদা। মানে বললেন না আজীবন, যেমন আমাদের এখানে আমরা আগে তো আব্দুল আজিজ লেন থাকতাম, তো ওইখানে আমার একটা চাচা ছিল, উনি পেশকার, কোর্টের পেশকার। তো উনি হচ্ছে এই ফ্ল্যাট কিনে, এরকম জায়গায় জায়গায় ফ্ল্যাট কিনে। তা আমি বললাম যে আঙ্কেল আপনি যে ফ্ল্যাট কিনেন এতে সুবিধা কি? পরে বললো ফ্ল্যাট কেনাতে কিন্তু তেমন একটা সুবিধা না, কারণ একটা বিল্ডিং এর মেয়াদ যে কয়দিন আমি ওই কয়দিন থাকতে পারবো, বা আমার পরের জেনারেশন থাকতে পারবো, তার পরের জেনারেশন পারবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। কারণ ফ্ল্যাট কেনা এটা তার মানে যা মাটিটা কেনা হয়নি। ওরা মাটিটা কিনে নেয় কিন্তু আমরা ফ্ল্যাট মাটি সহ কিনছি, আমরা জায়গা সহ কিনছি। মানে এই জন্যই আমি জিজ্ঞেস করলাম, আমার কাছে এই জন্য আছে না, সারা জীবন মনে হয় কি যারা ফ্ল্যাট কেনে তারা বোকা। কিন্তু একটা যেই জায়গা দিয়ে যেই টাকা দিয়ে ফ্ল্যাট কেনা হয় ওই টাকাটা কিন্তু জায়গা কেনা আরো বেশি হয়ে যায়, বেশি হয়ে যায় না? তারপরে আবার 10-20 লাখ টাকা খরচ করলে ওই জায়গার মধ্যেই কিন্তু 4-5 তলা বিল্ডিং উঠে। বললাম না এটা বান্না ব্যাটারি কিনছি, ওইটা পড়ছে প্রায় 40 লাখ টাকা মতো। তো দুইটা মিলে তো একটা আমরা 5-6 লাখ টাকা কিনতে পারতাম। এটা কিনছি আমার নিজেদের লাগাইতে হবে, আর তারা পুরোটা কমপ্লিট করে দেবে, অ্যাপার্টমেন্টে দেওয়া। কিন্তু এটা তো সব জায়গায় সব গ্রুপ তো বিশ্বস্ত না, সব গ্রুপ কিন্তু বিশ্বস্ত না। এগুলা কিছু কিছু গ্রুপ আছে যেটা একদম অনেক ফল্ট,
অনেক আছে এরকম টাকা মাইর খেয়েছে, এগুলা ভাগ্যের উপরে, যদি কিসমত ভালো থাকে তাইলে মিলা যায়, আর যার মিলা গেছে ও তো লাল। এখন তো দুইটা নিতে তো 80 লাখ টাকা লাগছে, এটা নিয়ে তো আবার আমরা এই করবি আপনাদের দেখাবে যে ড্রেস করছে সাদা। একটু বইলা দেন, একটু সুন্দর বইলা দেন। তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। দেখুন শোরুমে লাল হয়ে যায়। যাইবো হ্যাঁ, বাসায় যাইও। তাহলে আপনারা একদিন আইসেন, এর ভিতরে আমরা যদি যাই তাহলে আপনারা গেলে আমরা অবশ্যই আসবো। দেশি মানুষ, হ্যাঁ হ্যাঁ, কোলাকুলি কইরা দেন। যারা সবাই এইভাবে হয় কি গো? হ্যাঁ, সম্পর্ক এইভাবেই হয়। রক্তের সম্পর্ক তো দূরে থাকে, কিন্তু আশেপাশের সম্পর্কগুলোই কিন্তু কাছে থাকে, আবার বিশ্বস্ত থাকে। যারা যারা আসে না বেশিরভাগই আমার দেশি হয়, কারণ কি কুমিল্লার মানুষ ঢাকার সাথে থাকে বেশি মনে হয়। কুমিল্লা মানুষ অনেক ভালো মানুষ, বেশি কুমিল্লা মানুষ ইতর জি না, ইতর শুধু ইতর মানুষ বলে, কিন্তু আমাদের মন অনেক ভালো। না, কুমিল্লার মানুষ জিনিয়ালি ইতর। হ্যাঁ, কয়েকজন আছে স্পেসিফিক, ভালো মন্দ তো সব দেশেই আছে, আপনি বাড়ি দেখে বুঝেন না কেমন? আমার ভাবির মতন মানুষ এই দুনিয়াতে খুব কম, রেয়ার। না, এই দুনিয়াতে আমার ভাবির মতন মানুষ খুব রেয়ার। যদি মনে করেন এরকম হয়, যদি এরকম পাল্লাপাল্লি হয় যে দুনিয়াতে 100 জন মানুষের মধ্যে শুধু 2 জন মানুষ ভালো আছে, ওই 2 জন মানুষের মধ্যে আমার ভাবি একজন মানুষ ভালো, ঠিক আছে? না, এটা পাম না, যেটা জেনুইন সেটা, এটা আমি সামনেও বলি, আমি পিছনেও বলি। যে ভালো তার গুণ আগেও মানুষ বলে, পরেও মানুষ বলে, সেটাই।